আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব মিনি সিঙ্গারা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি এখানে 20টা সিঙ্গারা তৈরি করে দেখাবো। উপকরণ আর সময় দুটাই কম লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা পরিমাণ গরম হয়ে আসলে 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে নিব। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। এগুলোকে কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু 2 থেকে 3 মিনিট নরম করে ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের আদা বাটা। এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 40 থেকে 1 মিনিট পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে নিব। পানিটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া। সেই সাথে অ্যাড করে নিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা মরিচ অ্যাড করলাম, তাই সেই অনুযায়ী এখানে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। 1/2 চা চামচ পরিমাণের চটপটির মশলা আর 1/2 চা চামচ পরিমাণের গরম মশলা দিয়ে দিলাম। এখন আবার একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর চটপটির মশলা সেই সাথে গরম মশলার দুইটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে নেব। সব কিছুকে আমি মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের কিউব করা গাজর। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের আলু। আমি আলুগুলোকে একটু ছোটো ছোটো আকারের পিস করে কেটে নিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসলাম আর এখন এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি কোনো রকম পানি অ্যাড না করে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আপনাদের যদি সবজিটা সিদ্ধ করতে পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানিটা অ্যাড করে নিতে পারবেন। মিশিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিচ্ছি। মানে আলুটা আর গাজরটা সম্পূর্ণভাবে রান্না হওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে রান্নাটা শেষ করে নিতে হবে। অনেকটা রান্না কমপ্লিট, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আলুগুলোকে আর গাজরটাকে আমি কিছুটা ম্যাশ করে নিব। একেবারে আস্ত রাখবো না, আবার ভর্তাও করে ফেলা যাবে না। কিছুটা ম্যাশ করে নিতে হবে। আপনারা এই কাজটা চামচ অথবা কাঠি দিয়েও করতে পারবেন। ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের কালো জিরা। এখন এই সব কিছুকে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে তেলটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে, খেতে খুবই ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণের পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এটা একেবারে নরমও হবে না, আবার অতিরিক্ত শক্তও রাখা যাবে না। কেমনটা রাখলাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। খেয়াল করলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ শক্ত করে আমি তৈরি করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব।
5 মিনিট পর ফিরে আসলাম আর এটাকে এখন আমি একটু মথে নিয়ে এরপর ছোট ছোট আকারে লেচি কেটে নিব। যে পরিমাণ আমি সিঙ্গারাটা তৈরি করব সেই অনুযায়ী এগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি মিনি সিঙ্গারা তৈরি করব তাই সেই অনুযায়ী আমি ডোটা নিয়ে নিলাম। আপনার ইচ্ছে হলে বড় আকারেও তৈরি করতে পারেন। কোনো রকম তেল আর ময়দা ছাড়া আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এটাকে একটু লম্বা করে রুটিটা তৈরি করতে হবে, খেয়াল করলে বুঝতে পারবেন। রুটি তৈরি করে না কমপ্লিট। এখন মিডল বরাবর আমি এটাকে একটু কেটে 2 ভাগ করে নিলাম। একটা অংশ দিয়ে আমি সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি। আর সিঙ্গারা তৈরি করার জন্য এখানে পানি লাগবে। আর প্রথমে যে আমি পুরটা তৈরি করে রাখছিলাম আলুর মিশ্রণটা, ওটাও আমি এক সাইডে রেখে দিলাম। আর এই কাজটা আমি কিভাবে করি একটু লক্ষ্য করেন, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানো হচ্ছে, আপনারা যদি খেয়াল করে দেখেন খুব সহজভাবে বুঝে নিতে পারবেন। ভিতরে আলুর মিশ্রণটা দিয়ে দিলাম, তবে অতিরিক্ত দিবেন না, এতে কিন্তু এটা ফেটে যাবে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি সিঙ্গারার যে মুখটা আছে ওটাকে একটু বন্ধ করে দিচ্ছি। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প পরিমাণে পানি দিলে এটা আটার কাজ করবে, খুব সুন্দরভাবে লেগে যাবে। এরপর হাত দিয়ে চেপে খুব সুন্দরভাবে এটা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু ভাজি করার সময় এটা ফেটে যাবে, ভিতর থেকে মিশ্রণটা বেরিয়ে আসবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে একটা কোণের শেপ দিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে ভিতরে যে আলুর মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ভিতরে দেওয়ার জন্য ওটা দিয়ে দিলাম। একটু চেপে এটাকে সেট করে নিচ্ছি। এরপর খেয়াল করেন কাজটা কীভাবে করতে হবে। এরপর এনে এটাকে এভাবে মুখটা বন্ধ করে দিতে পারেন। আমি পানি অ্যাড করে নিলাম, এরপর এটাকে বন্ধ করে নিলাম। এখন হাত দিয়ে চেপে একেবারে খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি, যাতে ভেজে নেওয়ার সময় মিশ্রণটা বাইরে আসতে না পারে। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিলাম। আর আমার এখানে 20টার মতন হলো। আপনারা ইচ্ছে হলে এটা সংরক্ষণও করতে পারবেন। সেই ক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর একটার সাথে একটা অবশ্যই লাগিয়ে রাখা যাবে না, এতে কিন্তু এটা লেগে যাবে। এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার আসার পরে এটাকে বেজে নেবেন। যদি সাথে সাথে বেজে নেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে। 5 মিনিটের মতন বাইরে রাখলেই হবে। চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একেবারে হালকা পরিমাণের গরম করে আমি সিঙ্গারাগুলো বেজে নিচ্ছি। আর চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে কমে রাখতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে তাড়াহুড়ো করে বেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে কিন্তু এটা খাস্তা হবে না, খেতে ভালো লাগবে না। সিঙ্গারার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, চুলা আঁচটা কমে রেখে তেলটাকে হালকা পরিমাণের গরম করে এরপর সমানে এগুলোকে বেজে নিতে হবে। এতে কিন্তু সিঙ্গারাটা যেমন পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে। আমি চুলা আঁচটাকে কমে রেখে বেশ কিছুক্ষণ ধরে রেখে বেজে নিলাম। যখন কালারটা এরকম পরিবর্তন হয়ে আসলো তখন তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আর সেমভাবে সবগুলো বেজে নেব। এটা আপনারা সালাদ অথবা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারবেন। তৈরি করা সহজ আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ। তাই আশা করি যারা এসব ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সিঙ্গারা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কমই আছেন। আশা করি রেসিপিটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।